এভরিওয়ান, সো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি শেখাবো বায়াস ভ্যারিয়েন্স ট্রেড অফ। ওকে, সো শুরু করা যাক। আপনি একটা ফর এক্সাম্পল মডেল বানালেন, ওকে, যা ট্রেনিং ডেটাতে 99% অ্যাকুরেসি দিচ্ছে, কিন্তু 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 রিয়েল লাইফ ডেটা দিতেই সেটা লাইক কী বল আচার খেয়ে পড়লো। ওকে, সো এরকম হলে মানসম্মানের ব্যাপার, তাই না? মানে আপনাদের 99% অ্যাকুরেসি, কিন্তু যখনই মডেল ডিপ্লয় করলেন এরকম উড়াধুরা ফালতু রেজাল্ট, কোনো মানে প্রেডিকশনের বাপমা নাই, এরকম একটা অবস্থা। সো ডাটা সায়েন্সের দুনিয়ায় আর কি সবথেকে বড় যেই আর কি যুদ্ধ, সেটা হলো আপনার বায়াস আর ভ্যারিয়েন্সের মধ্যে। ওকে, সো আপনি যদি বায়াস কমাতে চান, ভ্যারিয়েন্স আপনার বেড়ে যায়। ওকে, আবার ভ্যারিয়েন্স কমাতে গেলে বায়াস বেড়ে যায়। কি এক জ্বালা, তাই না? লাইক এই যে আপনার রশি টানাটানির খেলা, ওকে, এর মধ্যেই আমাদের একটা ট্রেড অফে আসতে হবে। ওকে, সো এটা কি আমরা একসাথে বলি বায়াস ভ্যারিয়েন্স ট্রেড অফ। ওকে, সো আজ একদম আমি সহজ প্লেন বাংলায় বুঝাবো যে আপনার মডেল কেন ওভারফিটিং হয়, ওকে, অথবা মডেল কেন আন্ডার ফিটিং হয়, এবং একজন ডেটা সায়েন্টিস্ট হিসেবে আপনি কিভাবে এর পারফেক্ট ব্যালেন্সটা খুঁজে বের করবেন। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনার যদি কোনো রিসার্চ পেপার লেখেন বা আপনার রিয়েল লাইফে যে মডেলই আপনারা ডিপ্লয় করেন না কেন, আপনাদের মডেল যদি ওভারফিটিং হয় তাহলে আসলে ইট মেক্স নো সেন্স। সো আপনাদের এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক হিসেবে ধরতে হবে। ওকে, সো প্রথমে আসি আমি। ওকে, বায়াসের কথায়। ওকে, লাইক বায়াস মানে কি চিন্তা করেন। বায়াস মানে হলো যখন আপনার মডেল লাইক খুব বেশি সিম্পল, হ্যাঁ, অনেক সরল, ওকে, সরল মনের, সে ডেটার ভেতরের যেই কমপ্লেক্স যেই প্যাটার্নগুলো আছে এগুলো সে বুঝতেই পারে না। ওকে, আর একেই আমরা তখন কি বলি? আন্ডার ফিটিং। কি বলি? আন্ডার ফিটিং, ইয়েস। ধরেন আপনি আপনার মডেলকে শুধু একটা সোজা লাইন দিয়ে সব ডেটা প্রেডিক্ট করতে বলছেন। ওকে, কিন্তু ডেটাগুলো কিন্তু আসলে আঁকা বাঁকা। ওকে, এটা কিভাবে চিন্তা করবেন? মনে করেন একটা এক্স আর ওয়াই নিলাম, এখানে অসংখ্য ডেটা পয়েন্ট ক্যান বি লিনিয়ার, নন লিনিয়ার, লাইক এরকম হতে পারে ডেটা শেপ, ডেটা এভাবে হইতে পারে ফানেলের মতো, বা ডেটা এরকম কাছাকাছিও হইতে পারে। তো এটা দিয়ে আপনি যে রিগ্রেশন লাইনটা টানবেন, হ্যাঁ, এটা গোল কি যে আপনি যে লাইনটা টানবেন সেই লাইনটা আপনার এই ডেটা পয়েন্টের খুব কাছাকাছি যেন থাকে, কারণ ওইখান থেকে তো আমরা প্রেডিকশন বের করছি, রাইট? সো এখন চিন্তা করেন, আপনি যদি আপনার মডেলকে শুধু একটা সোজা লাইন দিয়ে সব ডেটা প্রেডিক্ট করতে চান, কিন্তু ডেটা আসলে ধর্ম কি, ধরেন এরকম ফানেলের মতো। ওকে, এখানে একটা, 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 এরকম আর কি। ওকে, সো যেহেতু ডেটাগুলো সোজা লাইনের মতো না এবং এটা আঁকা বাঁকা, ওকে, এই যে মডেলের যেই জেদ, হ্যাঁ, যে সে শিখবে না, হ্যাঁ, লাইক আপনি লাইন টানতে চাচ্ছেন সোজা, বা সে তো এবড়া তেবড়া। ওকে, এইটাই হইল আপনার হাই বায়াস। ওকে, সো এখানে আপনার মডেল লাইক মডেল ট্রেন ডাটাতেও কিন্তু আপনার খারাপ করবে। ওকে, আর টেস্ট ডাটাতে তো করবে। ওকে, খারাপ। সো চিন্তা করেন। ওকে, আপনারা অলসো যারা একদম নতুন তারা আপনারা নোট নিতে পারেন, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট। অনেকেই আপনার প্যাচ লাগায় ফেলায় যদি ঠিক মতো না বুঝে, বাট বুঝলে পানির মতো সোজা। এবার আসে আমি ভ্যারিয়েন্সের কথায়। ওকে, বায়াস আমাদের শেষ। সো এটি হলো বায়াসের ঠিক অপোজিট। ওকে, উল্টা। আপনার মডেল এখানে লাইক এত বেশি মনোযোগ দিয়ে ট্রেনিং ডাটা শিখবে যে সে ডেটার ভিতরে যে নয়েজ বা আননেসেসারি যেসব খুঁটিনাটি আছে, যেসব ডিটেলস আসলে প্রেডিকশনের জন্য এত দরকার নাই, সে ওইগুলোও আসলে মুখস্থ করে ফেলে। ওকে, একে আমরা বলবো ওভারফিটিং। মানে তার যতটুক শেখা দরকার সে ততটুক তো শিখেই, সাথে সে এত আননেসেসারি জিনিসপত্র শিখে যেটা আসলে তার দরকার ছিল না। এবং এই কারণে যেটা প্রবলেম হয়, যখনই আমরা কোনো নতুন টেস্ট ডেটা দিয়ে টেস্ট করি, দেখা যায় কি
ওগুলা কমন পড়ে না, আর সে ওই সব সূক্ষ্ম ফিচারগুলো খুঁজতে থাকে এবং মডেল ফেল খায়। ওকে, সো আপনার মডেল আসলে ট্রেনিংয়ে 100-100 পায়। ওকে, ইটস নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু যখনই নতুন আমি ডেটা দিব, সে কিন্তু কনফিউজ হয়ে যায়, উইচ ইজ নর্মাল। কারণ সে কি করে, লাইক সে কিন্তু মডেলটা লাইক জেনারেলাইজ করতে শিখে নাই, একদমই শিখে নাই। সে শুধু কি করছে, সে মুখস্থ করছে। ওকে, আর হাই ভ্যারিয়েন্স মানে আপনার মডেল খুব বেশি সেন্সিটিভ, এটা খুবই বিপজ্জনক। ওকে, তাহলে এখন সমাধান কি হতে পারে? লাইক আমাদের এমন একটা পয়েন্টে লাইক পৌঁছাতে হবে যেখানে টোটাল এরর কি হবে, সাম অফ এরর সব থেকে কম হবে। ওকে, সাম অফ এরর কীভাবে, এই যে ধরেন এটা যদি আমার মডেলের সেই প্রেডিকশন লাইন হয়, সো এই পয়েন্টের থেকে এই লাইনের এরর, এই পয়েন্ট থেকে এই লাইনের এরর, লাইনটা ধরেন এরকম, সেইখানে অনেক ডেটা আছে, এখানে অনেক ডেটা আছে, প্রতিটা যে একটা 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 করে এরর, আমাদের কাজ কি এই এররগুলা কমানো, মানে পয়েন্টটাকে এটা কাছে নিয়ে আসা, অথবা আপনার যে প্রেডিকশন লাইন আছে ওইটা তার কাছে যাওয়া, বাট এমনভাবে যাওয়া যেন সে জেনারেলাইজভাবে যায়, সে যেন প্রতিটা পয়েন্টের পিছনে না ঘোরে, তাহলে আবার ওভারফিটিং হয়ে যাবে। ওকে, সো এখানে একটা আপনার সুইট স্পট বের করতে হবে, লাইক এটাই হলো আসল সমাধান। ওকে, আর ডেটা সায়েন্টিস্ট হিসেবে আপনাদের কাজ হলো এমন একটা মডেল বানানো যা খুব মানে সিম্পলও না, আবার খুব বেশি কমপ্লেক্সও না। সো 2026 সালে আমরা যখন লাইক কমপ্লেক্স এআই মডেল বানাই, তখন এই ব্যালেন্সটাই কিন্তু আসলে সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ওকে, আমরা কি করি, আমরা ক্রস ভ্যালিডেশন ইউজ করি বা রেগুলারাইজেশন ইউজ করি। ওকে, এই সমস্যা সমাধান করার জন্য জানি আমি পরের ভিডিওগুলোতে আমি আরও ডিটেলস আলাপ করব ক্রস ভ্যালিডেশন কী। ওকে, আর রেগুলারাইজেশনের প্রকারভেদ কী কাজে লাগে এইসব আর কি। সো আপনার বানানো লাস্ট মডেলটা কি ওভারফিট করেছিল নাকি আন্ডারফিট, আপনারা চেক করে জানাতে পারেন। ওকে, সো দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।